কোথাও তেল নাই, তেলের সংকট। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আমার পেছনে যেই সারি সারি গাড়িগুলো রয়েছে, এই ধরনের গাড়ি কিন্তু চট্টগ্রামের মধ্যে প্রত্যেকটি পেট্রোল পাম্পের মধ্যে লম্বা একটা দীর্ঘ সারি। বাইকাররা এক পাম্প থেকে আরেক পাম্পে চুরাচুরি করছে, পাচ্ছে না তারা কোনো তেল। কোথাও 200 টাকা নিচ্ছে, আবার আরেকটা পেট্রোল পাম্পে যাচ্ছে, সেখান থেকে 200 টাকা নিচ্ছে, বা কোথাও থেকে নিতেও পারতেছে না। এমনটা কিন্তু দৃশ্য দেখছি নগরীর প্রত্যেকটি পেট্রোল পাম্পগুলোতে। সেই দৃশ্য, বিভিন্ন পেট্রোল পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে, কোথাও কিন্তু তেল নেই। লাইনে দাঁড়িয়ে এখনো তেলের অপেক্ষায় আছি। অনেক পেট্রোল পাম্প এখনো বন্ধ, প্রায় পেট্রোল পাম্প বন্ধ। থেকে 6-7টা পেট্রোল পাম্পে ঘুরছি, তেল পাচ্ছি না, ডাইরেক্ট বন্ধ, তেল নাই। আমরা চাই এই তেলের সংকট দ্রুত সমাধান হোক এবং মানুষ এই ভোগান্তি থেকে রক্ষা পাক। যারা রাইডার আছে তারা তো খুবই খারাপ অবস্থা, সামনে ঈদ, যে তাদের ইনকাম বন্ধ এই তেলের কারণে। পাম্পে গেছি, কালকে অনেক পাম্পে গেছি, আমার তেল দেওয়া হয় নাই, তেল নাই। হ্যাঁ, বললাম যে নাই কেন, তেল সংকটের কারণে নাই, মানুষ ওভার নিয়ে গেছে। আবার অনেকে আছে গাড়ি ঠেলে নিয়ে আসছে, যারা কিন্তু অনেক ভোগান্তিতে আছে। আসলে এটার কারণে কিন্তু মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এখানে দীর্ঘ 1.5 ঘন্টা সিরিয়ালে ছিলাম। আমি কিন্তু আসলে ডিউটি করার লোক। আমি এই যাবৎ কাল 4টাতে গেছি, তেল নাই। প্রায় 6-7টা পেট্রোল পাম্পে গেছিলাম, এখন ওরা পাম্প ডাইরেক্ট বন্ধ করে রাখছে, বলতেছে যে তেল নাই। আমরা এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, MS মেনশন পেট্রোল পাম্প, তারা বলছেন প্রতিদিন তাদের 9000 লিটার করে তেল বা অকটেন তাদের দরকার হয়, কিন্তু তারা পান 4000। কাজে সেখানে ঘাটতি রয়েছে প্রায় 5000। এভাবে কিন্তু প্রত্যেকটি পেট্রোল পাম্পের কিন্তু এই দশা। তেল পাচ্ছি না আমরা, তেল যতটুকু পাচ্ছি ততটুকু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করতেছি, যতক্ষণ আছে এতক্ষণ দিচ্ছি আমরা। প্রতি ফাটবে 9000, কারণ আমরা পাচ্ছি এখানে 4500 এখন বর্তমানে 9000 লিটার এখানে এই পাম্পে। এখন আমরা 4500 পাইছি, 4500 আনছি। এটা আমাদের খুব আসলে অনেক লেখা আছে। আপনাদের ডেলি কত লাগে? আমার ডেলি এনে স্বাভাবিক, আগে লাগবে 2000-3000 লিটার। আচ্ছা, এখন তো এক টানে 9000 লিটার চলে যাচ্ছে। দরকার আছে, আমার দরকার আছে নাকি? আমার তেলের দাম বাড়লে না মজুদ, আমার তেলের দামও তো পারবে না। তেলের দাম বাড়ছে না, আমি মজুদ লাগলে লাভ কি? 25% কম দেওয়ার পরে আরো বরাদ্দ কমে যাচ্ছে। আর 1 বছর পরের 1 বছর আগে থেকে 1 বছর পরবর্তী সময় আমাদের কিন্তু সেল আরো বৃদ্ধি পেয়েছে। আমরা অক্টেন সেল করতাম পার ডে 3000 হতে 4000 লিটার, সেখানে আমাদের এখন গাড়ি মানে একদিনে 9000 লিটার নিয়ে যাচ্ছে মানুষ। যারা গাড়ির চালক রয়েছেন তারা কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু তেলও তারা কিন্তু রাখছেন। বাইকাররা তেলকে মানে পাইপের সেফটির খুলে তারা বোতলে মজুত করে আবার একবার নিয়ে আবার ঘুরে রিটার্ন তেলের জন্য আসতেছে। অনেকে কিন্তু বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তদারকি না থাকার কারণে তেল তারা মজুত রাখছেন, এমনটা কথা বলছেন বাইকাররা। মজুত করে রাখছে, পেট্রোল পাম্পগুলি মজুত করে রাখছে, সেই জন্য আমরা তেল পাচ্ছি না। অনেক পেট্রোল পাম্প ঘুরে দেখছি, কোথাও তেল দিচ্ছে না। নাসিরাবাদ এলাকায় কোনো পেট্রোল পাম্পে তেল নাই। 6-7টা আমি পেট্রোল পাম্প ঘুরে এখানে আসছি, আমরা রাইড শেয়ার করি, এদিক দিয়ে দেখলাম, তারপর এখান থেকে তেল নিচ্ছি, যাও দিচ্ছে তা আর কি। কিন্তু সরকারের মজুদ আছে বলতেছে, কিন্তু আমরা যে বাঙালি, যে আপনি দেখেন এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে যায়, আপনি পাবেন, নিশ্চিত পাবেন যে তেল আছে, কিন্তু দিচ্ছে না। ওরা মনে করতেছে যে এটা দাম বাড়াবে, অথবা দামের কারণে, ওই কারণে মনে হয় তেল দিচ্ছে না। কিন্তু এটা আমাদের সরকার মুখে বললে হবে না, কার্যকারিতা করতে হবে। প্রশাসন লোক আনি, প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রশাসনের লোক তৈরি করতে হবে, এবং কি ম্যাজিস্ট্রেট আসি দেখতে হবে, তাহলে যাই আমি বুঝতে পারবো যে তেল আছে না নাই। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আমরা ডিপুতে আমাদের যে চাহিদা মোতাবেক যতটুকু তেল আমরা প্রতিদিন আনি, ঠিক ততটুকু পরিমাণ তেল না পাচ্ছি না। ইতিমধ্যে সরকার ডিক্লারেশন করেছেন যে 200 টাকা চেয়ে বেশি অকটেন দেওয়া যাবে না, বা একটা প্রজ্ঞাপনও সরকার কিন্তু জারি করছেন। আমরা আপনাদের কিছু জানান দিতে চাই, গতকালকে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 8টি জাহাজ তেল নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রবেশ করেছে। কাজেই সরকার থেকে বলা হচ্ছে তেল কোনো ধরনের ঘাটতি হবে না, কোনোভাবে যেন বাড়তি তেল কেউ সরবরাহ করে না রাখে, তেল যেন কোনোভাবে মজুত করে রাখা না হয়, সে বিষয়টা কিন্তু সরকারের পক্ষ থেকে বড় তাগিদ দেওয়া হচ্ছে। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।